এটা হচ্ছে বেগম বালিয়া, হোয়াইট কালারের কাগজ ফুল বলে যেগুলোকে, খুব সুন্দর। যদি কোস্টাল রিজনে অত উইন্টারের অত ইয়ে মানুষ সায়ন এখন খাচ্ছে ক্র্যাব, কাঁকড়া, ভালো খেতে, দারুণ। ছুটেছে ছুটছে। তো এই দেখুন এখানে রাস্তাটা এরকম লাগে, দূরে ওই আচ্ছা দূরে গাছগুলো, মানে ওই ডান দিকে কিন্তু সমুদ্রটা আছে, ঠিক আছে। আর ক্যাম্পটা কিন্তু ওই লাগোয়া, ডান দিকে সমুদ্রটা আছে, ক্যাম্পটা লাগোয়া, ওই দেখুন ডান দিকে। উইকেন্ডে দুদিন কাটানোর জন্যে বা একদিন ওয়ান নাইট কাটানোর জন্যে ঠিকঠাক। ওই ডান দিকে হচ্ছে টেন্ট, এইটার ডান দিকে টেন্ট, বসার টেন্ট ফ্রেন্ড, এটা আমাদের নুবরাতে ছিলাম। আর এই হচ্ছে বাইক রাখবো, প্রচুর বাইকস আছে এখানে। তো ফাইনালি রিচড। সো হাই, ওয়েলকাম ব্যাক। আমরা এখন পৌঁছে গেছি ডুবলাগেরিতে, যেটা উড়িষ্যা বালাসোরে, আর হচ্ছে গ্যালাক্সি বিচ রিসর্ট। খুবই গুম মেরে আছে, বৃষ্টি একটা হওয়ার চান্স আছে। আগে সাইডটা দেখান, সাইডটা দেখি, এই দেখুন এখানে বিচ, এখানে টেন্টস মতন আছে। এই টেন্টগুলোই সেম আমাদের ছিল হচ্ছে, কোথায় ছিল না, প্যাংগং লেকে ছিল, সারচুতে ছিল, জিসপাতে ছিল, আমরা এভাবেই ছিলাম। তো এবার আমি এটা এখনো দেখাইনি, আমরা 4টে টেন্ট নিয়েছি, 1 2 3 4। এখানে আমি আর সায়ন আছে, এখানে সঙ্গীতার মা, ওখানে রুম্পাদি আর ওই অঙ্কিতের মা মানে আন্টি, আর হচ্ছে ওখানে অঙ্কিতা সোহম, আর এই যে সায়ন বসে আছে। কেমন জায়গাটা? ভালো, ভালো, বর্ষাকালে বেশ ভালো। তো বেসিক্যালি এখন পেয়েছে প্রচণ্ড খিদে, চোখের মুখ পুরো অবস্থা খারাপ, বাট ঠিক আছে, লেট হলো। রাত্রিবেলা যখন লাইট ফাইটসগুলো জ্বলবে আশা করি খুবই ভালো লাগবে, ঠিক আছে। আর আমি ভিতর থেকে টেন্টটাও দেখাবো, আমার 304-এ আছে। আর যাই ওদিকটা গিয়ে একটু দেখি আপনাদেরকে। একটা ছোট্ট পন্ডের মতন, ঠিক আছে, ওদিকে যাস না। এই 4টে টেন্ট আমাদের। এখানেও একটা রো হাউসেসের মতন আছে, এখানে রো হাউসেসের মতন, এখানে যা যেমন চুজ এখানে বসা যায় এখানে। আর রাত্রিবেলায় লাইটগুলো সব জ্বলবে, আর তখন একটা ক্লাস ফিল হবে। কোথায় গেল সবাই? বাইক পার্কিং, গাড়ি পার্কিং সবই ওখানে, মানে পর রিসর্ট আর কি। কে আছে এখানে? অঙ্কিত। বেগম বালিয়া, হোয়াইট কালারের কাগজ ফুল বলে যেগুলোকে, খুব সুন্দর। যদি কোস্টাল রিজনে অত উইন্টারের অত ইয়ে পাওয়া যায় না, বাট স্টিল। আর এটা হচ্ছে আমাদের রো হাউসেসের মতন, এই রুমগুলো নেওয়া যেতে পারে, বাট আমরা নিয়ে আমার টেন্ট নিয়েছি। দেখুন কি সুন্দর সুন্দর ফুল, ইয়েলো, হোয়াইট। তো আমরা এখন যাচ্ছি খেতে, বাইক সব এখানে, এই দেখুন কত ফুল, ওয়াও। সো বাইক সব এখানে পার্কিং, আমার বাড়ি এখানে। আই ডোন্ট নো ওয়েদার এখানে কি খাওয়া। হ্যাঁ রে, কোথায় গেলি? কি সুন্দর, এই দিকটা আমি দেখাবো এখন। লাঞ্চের জায়গাটা দাদা, ভাইয়া লাঞ্চ কা জায়গা, খুব সুন্দর। এখন সব রো হাউসের মতন করা হয়, ডান দিক আর বাদিক। তো ফাইনালি জায়গাটা দেখে একটু তো নিজেকে মানে শান্ত দিতে পারছি যে চলো ঠিক আছে, ওটা একটু আগেলে একটু বেশি এনজয় করতাম। এরপর আমরা সন্ধ্যেবেলা স্নান করব সমুদ্রে, এটা তো পাক্কা আছে। তো এখানেও আবার কনস্ট্রাকশন চলছে, রাইট। আর খাওয়ার জায়গাটা এখানেও চলছে, এখানেও ক্যাম্প আছে, দেখাই। এই যে এখানেও ক্যাম্প আছে, এখানেও ক্যাম্প হবে বলে কনস্ট্রাকশন চলছে। আর এই যে এখানে আমরা ঢুকবো খেতে, পিছনেই হচ্ছে সমুদ্রটা, এখানে রো হাউসেস, গ্যালাক্সি নেচার ক্যাম্প, এই আমরা উঠবো। এই সেলফি তোলবে কেউ? সো ওয়েলকাম ব্যাক। খাওয়ার চলে এসছে, তো ওখানে দাও। তো খাওয়ার চলে এসছে, আমি পমপ্লেট নিয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছে, মানে আমি পমপ্লেট নিয়েছিলাম, ঠিক আছে। আগে খাবারটা দেখাই, দেখো সায়ন তো
সায়ন তো খাওয়া শুরু করে দিয়েছে। খেয়ে কেমন, ভালো খেতে? তো আমাদের খাবারে দিয়েছে হচ্ছে একটা পমফ্লেট চেয়েছিলাম, এই আলু ভাজা, স্যালাড, আলু পটল, ডাল, চাটনি, পমফ্লেট। এটা আমাদের সবারই একই ইয়ে প্রবলেম। ও বাবা, মাথায় ওটা কি? ও বাবা, এ মাথায় বেগমবালিয়া কি? ও বাবা, সিগনেচার আবার। আমি একটু খেয়ে দেখি না, ফাইন, একটু খেয়ে দেখি যে খাবারটা কেমন হয়েছে। আলু ভাজা পোস্ত দিয়ে, তাই ঠিক আছে, লেট মি ট্রাই। ঠিক আছে, ঠিক আছে। খাবার সায়ন এখন খাচ্ছে ক্র্যাব, কাঁকড়া। ভালো খেতে? দারুণ দারুণ। বলছি কেসি আছে মিষ্টির মতন মিষ্টি। কমাই কমাই। কেমন লাগলো খেতে? খাওয়া দাওয়া কেমন? সব নিজের হাতে রান্না করেছি। এখন খাই, খেয়ে দিয়ে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। টাটা। 2 hours later. টেন্ট রাতের, আমরা এটাতে আছি। কি সুন্দর লাইটের অ্যাম্বিয়েন্স দেখুন, ফ্যান্টাস্টিক। কি লাগছে? তো কেমন লাগছে ভাইস বলুন? কাঠের ব্রিজের উপর দিয়ে যাব, কাঠের ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে। তুই এই পকোড়া ফকোড়া খেয়েছিস? আমি খেলাম একটুখানি, পেট ভরে গেল আবার। কি সুন্দর লাগছে না, খুব সুন্দর, ভালো জায়গা। সব এখানে টেন্ট, 1 2 3 4 5টা টেন্ট, এদিকে 4টে টেন্ট, এদিকে পার্কিং, কার পার্কিং, এদিকে ব্রিজ। নাইস ওয়ান, নাইস ওয়ান। কি সুন্দর এই জায়গাটা, বেশ সুন্দর লাগছে না? আমরা এখন 4 জন যাচ্ছি। ওর বাইকে আমি ভিতরে বসেছিলাম, বুঝলি তো? আচ্ছা, এবার আমার তো মনটা খারাপ, এরকম মানে সুন্দর লাগছে। তো এটাই হচ্ছে এই ক্যাম্পের রাত্রিবেলার একটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। বেশ লাইট ফাইট লাগানো, খুব সুন্দর লাগছে। পেটটা না পুরো জয়ডা হয়ে আছে, প্রচন্ড। তো আমরা এখন 4 জন এখন যাচ্ছি, বাকি সব ঘুমাচ্ছে। আমরা 4 জন এখন যাচ্ছি হচ্ছে সি বিচের দিকে। এখান থেকে ওই 400 মিটারের মতন না 300 মিটারের মতন বললো। পেতনিগুলো বসে থাকবে, সব গাছগুলো ঘাড়ে উঠবে সবাই। কোথায় কোথায়? সি বিচে? সি বিচ অব্দি যেতেই দেবে না, সব লাইনে দাঁড়িয়ে আছে পরপর এখন। তাই? সি বিচ নাকি যেতে দেবে না, মানে পেতনি আছে বলছে। বারবিকিউ হচ্ছে এই দেখুন, এখানে লাইটটা। হ্যাঁ, ওরাই করে দিতে, আমাদেরকে করতে হবে নাকি? না না, ওরাই করে দেবে। মনে হচ্ছে না যে বিয়ে বাড়ির হ্যাঁ হ্যাঁ, বিয়ে বাড়ির পিছনে রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ, বেশ নির্জন জায়গা। এই হচ্ছে অবস্থা। ওই দেখ গাছে পেঁচাটা কেমন বসে আছে, দেখ। এই দেখুন গাইস, গাছের মধ্যে পেঁচাটা কেমন বসে আছে। তো অন্ধকার, এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের। এই দেখুন পেঁচাটা। সো ওয়েলকাম ব্যাক। ঘুম সবারই কাটছে না, সবারই এখানে ম্যাক্স, সবাই, আমি আর সায়ন বাদে সবারই ফার্স্ট রাইড এত লংয়ে, সবাই এক্সস্ট হয়ে আছে পুরো। তা সব এখানে রিলস ফিলস করছে, আমারও চোখ টুরে মানে জুয়ে চুয়ে আসছে, মানে আরে হচ্ছে রাইডার নাম্বার 2। কি ঘুম ভাঙলো? ভেঙেছে ঘুম? না, তোমার ঘুম ভেঙেছে? আমরা তো জেগেই আছি, তাই না? আমরা জেগেই আছি। লেজেন্ডরা মোটামুটি, আমি দেখলাম লেজেন্ডরা সব জেগে আছে, আর চেনজিরা যারা নতুন তারা এখন ঘুমাচ্ছে। খুব ভাবাচ্ছে ব্যাপারটা, উল্টো। আমি বলছিলাম উল্টো হবে, শুধু ফুল সখীজি বারবার ওই বিহারিদের কাছে চলে যাচ্ছে। আই ডোন্ট নো।
ব্লগে দেখি ব্লগে আছে কিনা। ও ছুটেছে, ছুটছে। আমরা এনজয় করছি, আপনারা এখানে আসুন, লোকেশন সব কিছুই দেবো, অনেক কিছু শেয়ার করা বাকি আছে, কোথাও যাবে না, সাথে থাকুন, টাটা। ব্যাগ চলে এলাম আমি আমার। তো সব থেকে বড় কথা আমরা ডিসিশন নিচ্ছি যেটা, নাকি রুমটা দেখা, না রুমটা আমি কাল সকালে দেখাবো, এখন দেখাবো না। ডিসিশন নিচ্ছি, এটা আন্টি তো খুব জোর লেগেছে, বুকটাই লেগেছে, মানে বুকের মাসেলগুলোতে লেগেছে, যাতে নিঃশ্বাস নিলে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো আমরা এখনো পর্যন্ত সেই ডিসিশন নিয়েছি, যদি সেরকম হয় তাহলে আমরা কালকেই ব্যাক করে যাবো। কালকে এখান থেকে মোটামুটি একটু স্নান ফান করবো সমুদ্রে, করে ব্যাক করে যাবো, ঠিক আছে? তো হোপ ফর দ্য বেস্ট, মানে কালকেই আমরা রিটার্ন করছি, এটা আমি ধরে এখন এগোচ্ছি। এই যে টেন্টে পার হেড 2000 টাকা খাওয়া দাওয়া নিয়ে, ঠিক আছে? ওই এর সাথে হয়তো সকালবেলা আরেকটা মাছ দিতে পারতো, যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। খাওয়া দাওয়া এমনি টেস্ট ভালো, ওটাইও সব ইম্পর্টেন্ট, টেস্ট ভালো, যেটা আমাদের ভালো লেগেছে। তবে বলি এই জায়গাটাও ভালো, ছিমছাম, এখানে কোনো নোংরামি নেই, সব যে যার টেন্টে, যে যার রো হাউসেসে, যে যার মানে যে যার মানে কী বলবো, ওই ক্যাম্পে গিয়ে এনজয় করছে। সো গাইস, আমি কালকে সকালবেলা এটা দেখাবো, লোকালটা তো আমি দেখিয়েছি ঘুরে, মর্নিংটাও দেখাবো, এখান থেকে সমুদ্রের সি বিচটাও দেখাবো। একদিন বা দুদিনের রিল্যাক্সের জন্য দীঘা, মন্দারমণি, পুরীতে একঘেয়ে হয়ে গেছে, এই ডুবলাগিরির এই বিচ রিসর্ট ইজ ভেরি নাইস। আর তো এখন আমি গৌরব আপনাদেরকে টাটা চাইছি আজকের দিনের জন্যে। কালকে যদি আমরা আবার প্ল্যানটাকে এক্সিকিউট করি তো ডেফিনেটলি বলবো, তা নাহলে কালকে আমরা 9টার সময় ব্যাক করে যাবো, এটাই এখনো পর্যন্ত আমরা ডিসিশন নিয়েছি। সো গুড নাইট আজকের জন্যে, ফ্রম ডে 1, ফ্রম উড়িষ্যা দুবলাগিরি, ঠিক আছে, গ্যালাক্সি বিচ রিসর্ট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ব্লগটা দেখতে থাকুন।